কই যেতেছো? জগিং এ যেতেছো? আপনি এই বাসা উঠছেন, আমি সব ব্যাচেলারকে বের করে দিই। সব ব্যাচেলরকে বের করে দাও, কিন্তু আগে নিজেকে বাঁচাও। আমাকে বাঁচাবো মানে? তুমি এখন যেখানে জগিং করতে যাচ্ছ সেখানে কিছু বখাটে ছেলে পেলে থাকে, ওরা তোমার ক্ষতি করবে। আপনার মাথায় যে প্রবলেম আছে সেটা কি আপনি জানেন? আপনি একটা ডাক্তার দেখান। আমি না হয় ডাক্তার দেখাবো, কিন্তু এই সমাজকে কে ডাক্তার দেখাবে? আর আপনি এখান থেকে যাবেন নাকি আমি সালামকে ডাকবো? দেখো, আমি কিন্তু তোমার ভালো চাচ্ছি। আমার ভালো চার জন্য অনেক মানুষ আছে, আপনাকে না চাইলেও চলবে। খুব ভালো নাটক সাজিয়েছেন, এখন আপনি কি বলবেন? আপনার কথাই সত্যি হলো? আপনাকে আমার সরি বলা উচিত, আপনি আমাকে বাসায় পৌঁছে দিবেন, আর কিছু? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও একই কথাই বলবো। তোমার আম্মুর এই মুহূর্তে আপেল কাটতে যে হাত কেটে গেছে, ওই যে হয় না, মানে সন্তানদের বিপদে মায়েদের মনে ডাক দেয়, এরকম কিছু একটা। তুমি একটু প্লিজ তাড়াতাড়ি বাসায় যাও প্লিজ, নেক্সট টাইম থেকে একটু কেয়ারফুলি। এই বকেটেরা তোমাকে আবার ডিস্টার্ব করতে পারে, সবসময় তো আর আমি থাকবো না। কি হয়েছে? এই যে একটু হাতটা কেটে গেছে। কিভাবে কাটছে? ওই যে আপেল কাটতে গিয়ে একটু কেটে গেছে, তেমন কিছু না। তোমার আম্মুর এই মুহূর্তে আপেল কাটতে যে হাত কেটে গেছে, ওই যে হয় না, মানে সন্তানদের বিপদে মায়েদের মনে ডাক দেয়। কি হয়েছে রে? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আজকে তুমি কোনো কাজ করবা না, আজকে রেস্ট করবা। প্রথমে মাই তো সব করে, আমি জাস্ট একটু সাহায্য করি। আমি বলছি আজকে তুমি কোনো কাজ করবা না, তো করবা না। হ্যালো, কেমন আছো? কে আপনি? তুমি তোমার স্বামীকে চিনতে পারছো না? আচ্ছা, আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? আমার কাছে পৃথিবীর সবার নাম্বার আছে, তোমার আম্মুর নাম্বার আমার কাছে আছে 01। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আপনি আমার স্বামী কিভাবে হলেন? কারণ তুমিই হবে আমার বউ। একটু সময় লাগবে। এই যেমন ধরো, আমার জন্য তোমার ফিলিংস এখন 10%, কিন্তু আমি তোমাকে এখন একটা গুড নিউজ দিব, সো তোমার ফিলিংস 10% থেকে 50% হয়ে যাবে। ও আচ্ছা, তা শুনি কি গুড নিউজ? তুমি যে আর যে জবটার জন্য অ্যাপ্লাই করেছিলে সেটাতে তুমি সিলেক্টেড হয়েছো। So, কালকে তারা তোমাকে কল করবে। সত্যি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলেও সত্যি। এখন তুমি রিমি থেকে আর যে রিমি। কি ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। কেমন ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। এইবার সত্যি করে বলো তো, আমার জন্য কি তোমার ফিলিংস আগের চেয়ে বেড়েছে না? জানি না। আমি সাহেব, আপনার মেয়ে কি কোথাও প্রাইভেট পড়তে যায়? হ্যাঁ, ও তো ওই অঙ্ক স্যারের কাছে বেসে বাসায় প্রাইভেট পড়তে চায়। আজকে ওই স্যার অন্য কোনো ছাত্রীকে তার বাসায় আসতে নিষেধ করেছে, তার ওয়াইফও বাসায় নেই। আপনার মেয়ে এখন ওই স্যারের বাসায় একা। আপনি তাড়াতাড়ি যান, যে কোনো বিপদ হয়ে যেতে পারে। যান। কি বলছেন আপনি? আপনি দেরি না করে এক্ষুনি চলে যান বাসায়, এক্ষুনি যান। তাহলে সরি, আমি একটু স্যার, আজকে কি আর কোনো স্টুডেন্ট আসবে না? মান্তর কিছু হয়নি তোমার? মাস্টার, তুই একটু বাইরে যা তো। কোথায় চল? তোদের মতো নরক পশুর জন্য দেশ আস্তে নরকে যাচ্ছে। মাস্টারি কর, মাস্টারি কর। মাস্টার আমি এসব মনে না, তোকে কি করে সাহায্য করতে হয় আমি সেটা দেখছি। হ্যালো পাবি সাহেব, কি অবস্থা বলেন তো? থ্যাংক ইউ সত্য সাহেব, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আর একটু হলে আমার মেয়ের অনেক বড় সর্বনাশ হয়ে যেত। থ্যাংক ইউ সত্য সাহেব। এখন তাহলে আর কোনো ভয় নেই। তবে হ্যাঁ, মেয়েদেরকে কখনো কোথাও একা এভাবে ছেড়ে দেওয়া ঠিক নেই, যে কোনো বিপদ হয়ে যেতে পারে। জি সত্য সাহেব, ঠিকই বলেছেন। আমার চোখ খুলে গেছে, আমি আর এই ভুল করবো না। মেয়েকে নিয়ে বাসায় যান। থ্যাংক ইউ সত্য সাহেব।